প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। বাংলাদেশের জীববৈচিত্র্য, প্রকৃতি ও পরিবেশের নানা বিষয় নিয়ে আমাদের এই অনুষ্ঠান প্রকৃতি ও জীবন। আমাদের জীবন আর প্রকৃতি একে অপরের সাথে গভীরভাবে জড়িত। এর নদ নদী, জলবায়ু, গাছপালা, প্রাণী, আমাদের সাথে এদের সম্পর্ক, সচেতনতা ও করণীয় তুলে ধরতে আমাদের এই অনুষ্ঠান। বাঁশ আমাদের খুবই পরিচিত উদ্ভিদ। বসত বাড়ি থেকে শুরু করে বাংলাদেশের প্রায় সকল বনেই বাঁশের বিস্তৃতি রয়েছে। বিভিন্ন প্রজাতির প্রাণীর খাদ্য ও আবাসস্থলের যোগান দেওয়ার পাশাপাশি বাঁশের রয়েছে অর্থনৈতিক গুরুত্ব। আমাদের আজকের পর্ব বৈচিত্র্যময় বাঁশ নিয়ে। এ বিষয়ে আলোচনা করব ডক্টর ইশতিয়াক সোবহানের সাথে। তবে তার আগে চলুন দেখে আসি প্রকৃতি ও জীবন দলের বৈচিত্র্যময় বাঁশ নিয়ে কিছু তথ্য ও চিত্র। গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের অন্তর্ভুক্ত আমাদের বাংলাদেশ। এদেশের চারপাশে বিভিন্ন প্রজাতির উদ্ভিদ লক্ষ্য করা যায়। ঘাস, লতাপাতা, বৃক্ষ প্রভৃতি উদ্ভিদ খুব সহজেই বেড়ে ওঠে। এজন্য আবহমান বাংলায় হাজারো উদ্ভিদের সমাহার ঘটেছে। এসব উদ্ভিদ বাংলার বুকে সবুজের পরশ মিশিয়েছে। বাংলার সৌন্দর্য বহুগুণে বৃদ্ধি করেছে। বাংলাকে বনজ সম্পদের আধারে পরিণত করেছে। তাই বাংলাদেশ সোনার বাংলা হিসেবে পরিচিতি পেয়েছে। বৈচিত্র্যময় এসব উদ্ভিদের মধ্যে বাঁশ অন্যতম। বাঁশ এক ধরনের ঘাস জাতীয় উদ্ভিদ যা লম্বা হয়ে থাকে। সাধারণত এর ভেতরের অংশ ফাঁপা। বাঁশের একটা নির্দিষ্ট দূরত্ব পরপর গিঁট থাকে। পাতা চিকন, দেখতে সবুজ রঙের। পাতার কিনারা বেশ ধারালো। বাংলাদেশে প্রায় ৩৩ প্রজাতির বাঁশ দেখা যায়। উল্লেখযোগ্য বাঁশের মধ্যে রয়েছে মুলি বাঁশ, তল্লা বাঁশ, ওরা বাঁশ, বরাক বাঁশ, ফারুয়া বাঁশ, কালো বাঁশ, ভুদুম বাঁশ। এসব বাঁশের কিছু প্রজাতি বনাঞ্চলে জন্মে, বিশেষ করে পাহাড়ি বনে। পাহাড়ি অঞ্চলের খুবই পরিচিত একটি বাঁশ মুলি বাঁশ। এরা পাহাড়ি বনে প্রাধান্য বিস্তারকারী বাঁশ।
মুলি বাঁশ তুলনামূলকভাবে চিকন এবং সোজা আকারের উদ্ভিদ, উচ্চতায় প্রায় 25 মিটার। বাংলাদেশের প্রায় সকল পাহাড়ি বনেই এ বাঁশের বিস্তৃতি রয়েছে। পাহাড়ি অঞ্চলেই দেখা মেলে মিতিঙ্গা বাঁশ। এরা তল্লা বাঁশ নামেও পরিচিত। এগুলো পাহাড়ি বনে এবং পাহাড়ি গ্রামে দেখা যায়। দেখতে অনেকটা কালচে সবুজ রঙের। বাঁশঝাড় থেকে এই বাঁশ বের হয়ে সোজা উপরের দিকে বেড়ে ওঠে। পাহাড়ি অঞ্চলের বাঁশ ফারুয়া বাঁশ। সিলেট, চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামে এসব বাঁশ প্রাকৃতিকভাবে বেড়ে ওঠে। সাধারণত সমতল ভূমিতে দেখা যায় না। আমাদের দেশের মোটা আকারের বাঁশ ভুদুম বাঁশ। এদের উচ্চতাও বেশি। সাধারণত উঁচু জায়গায় জন্মে। বর্তমানে খুব একটা দেখা যায় না। বাংলাদেশের বেশ পরিচিত বাঁশ ওরা বাঁশ। কোনো কোনো অঞ্চলে বাংলা বাঁশ কিংবা বাইজ্জা বাঁশ নামেও পরিচিত। সারা দেশেই কম বেশি জন্মে, তবে পাহাড়ি অঞ্চলে তুলনামূলকভাবে বেশি দেখা যায়। এসব বাঁশ ঝাড় থেকে বের হয়ে কিছুটা নিচের দিকে ঝুলে পড়ে। স্যাঁতসেঁতে জায়গায় ভালো জন্মে। এগুলো ছাড়াও কিছু কিছু বাঁশ বনাঞ্চলের বাইরে জন্মে। বরাক বাঁশ এদের মধ্যে অন্যতম। এগুলো গ্রামাঞ্চলে বেশি দেখা যায়। এই বাঁশের এক গিঁট থেকে আরেক গিঁটের দূরত্ব গোড়ার দিক থেকে উপরের দিকে বাড়তে থাকে। বাংলাদেশের বিভিন্ন জায়গায় বরাক বাঁশ চাষও করা হয়। এরা খরাপ্রবণ অঞ্চলে ভালোভাবে টিকে থাকতে পারে। আমাদের দেশের দুর্লভ একটি বাঁশ কালো বাঁশ। কালের সাক্ষী হয়ে দেশের কোনো কোনো জায়গায় এখনো টিকে আছে। বৈচিত্র্যময় এসব বাঁশ উদ্ভিদ প্রজাতিকে বৈচিত্র্যময় করেছে। প্রতিবেশ ব্যবস্থায়ও এদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, কারণ এসব বাঁশের উপর নির্ভর করে বেঁচে রয়েছে অসংখ্য প্রাণী। কীট পতঙ্গ থেকে স্তন্যপায়ী প্রাণী বাঁশের উপর নির্ভরশীল। স্তন্যপায়ী প্রাণী চশমা পরা হনুমানের বিচরণের জন্য বাঁশ গাছ খুবই গুরুত্বপূর্ণ। দিনের বেশিরভাগ সময় এরা বাঁশ গাছে বিচরণ করে। এছাড়া স্তন্যপায়ী প্রাণী বানরকেও বাঁশের পাতা খেতে দেখা যায়। বাঁশ গাছে বিচরণ করে বিভিন্ন প্রজাতির পাখি। এরা বাঁশ গাছের কীট পতঙ্গ খেয়ে জীবন ধারণ করে। বিভিন্ন প্রজাতির বক বাঁশ গাছে প্রজনন করে। গ্রামাঞ্চলে প্রায়ই বক পাখিকে বাঁশ গাছে কলোনি করে প্রজনন করতে দেখা যায়। এছাড়া বাঁশঝাড় বিভিন্ন প্রজাতির সরীসৃপ ও উভচর প্রাণীর নিরাপদ আবাসস্থল।
এজন্য বাঁশ গাছ প্রতিবেশ ব্যবস্থায় খুবই গুরুত্বপূর্ণ। বাঁশ গাছের অর্থনৈতিক গুরুত্ব কম নয়। প্রাচীনকাল থেকেই বাংলার মানুষের জীবন ও জীবিকায় বাঁশ ওতপ্রোতভাবে জড়িত। দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী থেকে শুরু করে ঘর বাড়ি তৈরিতে বাঁশ প্রাচীনকাল থেকেই সর্বোচ্চ পরিমাণে ব্যবহৃত হয়ে আসছে। এজন্য বাঁশকে বলা হয় গরিবের কাঠ। বর্তমানকালেও বাঁশের ব্যবহার কমেনি। বাঁশ ব্যবহার করে তৈরি করা হচ্ছে নজর কাড়া সব দ্রব্য সামগ্রী। এসব দ্রব্য সামগ্রী ঘরের শোভা বৃদ্ধি করছে। পাহাড়ি অঞ্চলের মানুষ এখনও খাদ্যের যোগান পায় বাঁশ থেকে। বাঁশকরুল পাহাড়িদের কাছে খুবই জনপ্রিয়। তবে জনসংখ্যা বৃদ্ধির কারণে বাঁশের ব্যবহার বহুগুণে বেড়ে গেছে। ফলে প্রকৃতি থেকে অতিমাত্রায় বাঁশ এবং বাঁশকরুল আহরণ করা হচ্ছে। দেশের জ্বালানি চাহিদা পূরণে এবং বহুমাত্রিক ব্যবহারের কারণেও বাঁশ গাছের পরিমাণ কমে যাচ্ছে। এতে প্রতিবেশ ব্যবস্থায় বিরূপ প্রভাব পড়ছে। বাঁশের প্রজাতি বৈচিত্র্য কমে ভবিষ্যৎ অর্থনৈতিক উন্নয়নের পথও বাধাগ্রস্ত হচ্ছে। এজন্য অতি দ্রুত বাঁশ গাছের প্রজাতি রক্ষায় যথাযথ উদ্যোগ নিতে হবে। প্রকৃতি থেকে অতিমাত্রায় বাঁশ এবং বাঁশকরুল আহরণ বন্ধ করতে হবে। ফলপ্রসূ গবেষণার মাধ্যমেও বাঁশের প্রজাতি সংরক্ষণ কার্যক্রম এগিয়ে নেওয়া সম্ভব। এতে বাঁশের প্রজাতি বৈচিত্র্য সংরক্ষিত হবে, আমাদের পরিবেশ ভালো থাকবে। দর্শক মণ্ডলী, আমরা তখন দেখলাম বৈচিত্র্যময় বাঁশ নিয়ে বিস্তারিত প্রতিবেদন। এবার কথা বলবো আমাদের আজকের অতিথি ডক্টর ইশতিয়াক সোবহানের সাথে। কেমন আছেন? জি ভালো, আপনি ভালো আছেন? জি, বাংলাদেশে অনেক ধরনের বাঁশ দেখি আমরা, এইদের বৈচিত্র্য নিয়ে আমাদের একটু বলবেন? আমরা জানি যে বাঁশ বৃহত্তম ঘাস ফ্যামিলি বা গোত্রের অন্তর্গত। আসলে পৃথিবীতে 115 জেনাসের 1400-রও অধিক রকমের বাঁশ রয়েছে। এর ভিতরে বাংলাদেশে কিন্তু খুব বেশি নেই। আসলে আমাদের দেশের বাঁশগুলো মূলত সবই বড়, যাকে আমরা বলি উডি বাম্বু। সবচেয়ে ছোট বাঁশও আমাদের কিন্তু প্রায় 3 মিটার এবং সেখান থেকে প্রায় 10 মিটার বা 90, 95, 100 ফিট উঁচু পর্যন্ত বাঁশ রয়েছে। আসলে পৃথিবীর সমস্ত বাঁশ ফ্যামিলিটাকে 3টা সাব ফ্যামিলি বা ট্রাইব আমরা বলি, এইগুলোতে ভাগ করা। একটি আছে নর্থ আমেরিকায়, একটি প্রজাতি তাদের ছোট প্রজাতির আছে আফ্রিকাতে এবং একটি নিউগিনিতে আছে। সেগুলো ছোট হারভিশিয়াস বলি আমরা, যে গুল্ম জাতীয় বাঁশ।
আর অন্যান্য জায়গায় যে বাঁশগুলো রয়েছে ট্রপিক্যাল উডি বাম্বু, সেইগুলোই আমাদের দেশে আছে। আরেকটি আছে টেম্পারেট উডি বাম্বু, যেগুলো একটু ঠান্ডা জায়গায় মূলত হয়। তো বাঁশের বিস্তৃতি আসলে ব্যাপক। আমরা এটাকে ঘাস জাতীয় উদ্ভিদ বলছি কেন? পোয়েসি ফ্যামিলি, যেটা সেই ফ্যামিলির অন্তর্গত একটি প্রজাতি, তো সেই জন্যই এটা ঘাস। এটা মনোকট, একবীজপত্রী একটি ঘাস জাতীয় উদ্ভিদ। বাঁশ তো একটার থেকে আরেকটা হয়, তাই তো? নাকি বাঁশ- বীজ লাগাতে না, হয়? বাঁশের বীজ হয়। বাঁশের বীজের ব্যাপারটি আসলে বেশ ইন্টারেস্টিং, এবং আমরা জানি প্রজাতি ভেদে 35 থেকে 135 বছর পরে পরে বাঁশের ফুল হয়, এবং ফুল থেকে বীজ হয়। বীজ লাগালে বাঁশ হয়, কিন্তু আমরা যখন বাঁশ লাগাই একটি রাইজম লাগাই, এবং সেখান থেকে মাটি ফুঁড়ে ফুঁড়ে বাঁশগুলো হয়। মজার ব্যাপার, কিন্তু বাঁশ পৃথিবীর সবচেয়ে বেশি বাড়া একটা উদ্ভিদ। এমনও আচ্ছা, প্রজাতি খুব দ্রুত রয়েছে, বর্ধনশীল। খুবই দ্রুত। এমনও প্রজাতি আছে যেগুলো দিনে বেশ কয়েক সেন্টিমিটার পর্যন্ত বাড়ে। আমাদের কোন অঞ্চলগুলোতে সবচেয়ে বেশি বাঁশের ঝাড় দেখা যায়? আসলে দেখুন, আমাদের দেশে যে বাঁশ, সেগুলো সারা দেশেই ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন প্রজাতি আছে, যেগুলো আমাদের বাড়ি ঘরে বা আমরা লাগাই। আর জঙ্গলে আছে মূলত মুলি বাঁশ, মিতিঙ্গা বাঁশ, এরকম আরও 8টা প্রজাতির মতন আচ্ছা। জঙ্গলে হয়। আমাদের পরিবেশ সিলেট, ব্যবস্থায় এর গুরুত্ব কি পরিমাণ? গুরুত্ব আছে। আমাদের তো আসলে বাঁশের বন ছিল। আমরা যদি সিলেটের ফরেস্টের দিকে বা চিটাগাং বা পার্বত্য চট্টগ্রামের বনের দিকে তাকাই, বাঁশ কিন্তু সেই বনের, সেই রেন ফরেস্টের একটা অংশ। তো বাঁশের অঞ্চলটা বাঁশ দ্বারাই নিয়ন্ত্রিত, তার পরিবেশ ব্যবস্থা বাঁশ দ্বারাই নিয়ন্ত্রিত হতো। আমরা যদি অন্য প্রাণীর দিকে দেখি, যদিও আমাদের দেশে নয়, তবে দেখুন পান্ডা, সে সম্পূর্ণই কিন্তু বাঁশভোজী। অতএব আপনি বাঁশটা তুলে নিয়ে গেলে ওখান থেকে পান্ডা পৃথিবী থেকে অবশ্যই বিলুপ্ত হয়ে যাবে। সেরকম এমনিই কমে গেছে। আরও কিছু স্পিসিস আছে, প্রজাতি আছে। মাদাগাস্কারে একটা লেমুর আছে, যেটা সম্পূর্ণ শুধুই মাত্র বাঁশ খায়। ধরুন যখন বাঁশে ফল হয়, মুলি বাঁশে ফল হয়েছিল কয়েক বছর আগে, আমরা জানি পুরো পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের বাঁশ একবারে মরে গেছে। বাঁশের যখন ফুল হয়, ফল হয়, তখন সেই বাঁশের প্রজাতিটি সেই ক্ল্যাম্প থেকে যতগুলো হয়েছে সবই মারা যায়। কারণ কি? আসলে আমরাও এখনও, বৈজ্ঞানিকরা কিন্তু এটা সম্পর্কে খুব পরিষ্কার না। সবচেয়ে মজার জিনিস একটা হলো যে আপনি যদি একটি বাঁশের গোড়া থেকে তুলে নিয়ে আর এক জায়গায় লাগান, তারপরেও দেখা যাবে ওই বাঁশের মানে আদি গোড়াটা যখন যেই বছর ফুল এসেছে, ফল এসেছে, আপনি সেটা নিয়ে আর এক দেশে লাগালেও সেই বাঁশের সেই সময় ফুল আসবে। সো এটা একটি জেনেটিক্যালি সামহাউ কন্ট্রোল করে, কিন্তু এটা আসলে আমরা খুব পরিষ্কারভাবে বুঝতে পারি না যে এই ইভলিউশনের প্রসেসে এটা কিভাবে এই ব্যবস্থাটা হলো। আচ্ছা, আমাদের দেশে এই অর্থনীতিতে বাঁশের যেই মানে প্রভাব, সেটা কি? বাঁশের গুরুত্ব অপরিসীম। ছোটোখাটো ঝুড়ি, কুলা, ডালা তৈরি থেকে শুরু করে নানা রকম কিছু হয়। আপনি যদি রেয়নের কথা বলেন, সেই কাপড় কিন্তু বাঁশের সেলুলোজ থেকে সেই কাপড়ও তৈরি করি। আমাদের বাঁশের ব্যবহার আসলে অসংখ্য। প্রাণীর খাবার, মানুষের খাবার থেকে শুরু করে কি না হয়, আপনি বাঁশের ব্যবহার আসলে গুণে শেষ করা যাবে না। তৈলাক্ত বাঁশ, সে বানর বেয়ে ওঠে থেকে শুরু করে সব কিছুই আছে। আমাদের দেশের এই বাঁশগুলোর বৈচিত্র্য কি কমে যাচ্ছে? বাঁশ যেগুলো বাড়িতে লাগানো হয় সেগুলো কিন্তু কমছে না, কারণ তার অর্থনৈতিক গুরুত্ব। আপনি যদি দেখেন, অনেক বাড়িতেই নতুন নতুন বাঁশ লাগানো হয়, কারণ তার অনেক দাম পায়। কিন্তু বনের বাঁশ তুলনামূলকভাবে অনেক কমে গেছে, কারণ তার হারভেস্টটা সে যেভাবে কাটা হয় সেটা হয়তো সম্পূর্ণভাবে বৈজ্ঞানিকভাবে দেখে কাটা হয় না, বা অন্যান্য বন যেভাবে ধ্বংস হয়েছে, বনের গাছপালা, বাঁশের সেইভাবেই ধ্বংস হয়েছে। কিন্তু বাড়িঘরের বাঁশের প্রজাতি আসলে ক্ষয়প্রাপ্ত হয়নি। জনসংখ্যাও কি একটি কারণ? জনসংখ্যা, আপনি যদি বনের একটি জায়গা যেখানে বাঁশ ছিল সেখানে যদি দখল করে বাড়ি বানান, তাহলে তো সেইখানকার বাঁশটা ক্ষতিগ্রস্ত হবেই। প্রচুর পরিমাণে বাঁশ আসলে কাটা হয়, যার ফলে যেটুকু ক্ষতি হবার তা হয়। এই আমি বলছি যে কাটবো না আমরা, সেটা বলছি না, কিন্তু কাটাটা মাপ অনুযায়ী হওয়া দরকার। যতটুকু কাটলে ওটা সাস্টেনেবল হবে সেরকমভাবে কাটা দরকার। এই অতি প্রয়োজনীয় এই উদ্ভিদটি রক্ষা করতে হলে আমাদের এই সংরক্ষণের ব্যাপারটি কি করে আরও বাড়ানো যায়? হারভেস্টটা সাস্টেনেবল হওয়া দরকার, হ্যাবিটেটটা যেন ডিগ্রেড না হয়, বাঁশটা যেন হতে পারে। কারণ আমরা দেখেছি যে বাঁশের একবার ক্ষতিগ্রস্ত হয়ে গেলে সেই জমিতে নতুন করে আবার কিন্তু বাঁশের আবার আগে যেরকম ছিল সেই রকম ফিরিয়ে আনাটা কিন্তু কঠিন। শুধু বাঁশের ক্ষেত্রে না, এটা সকল হ্যাবিটেটের জন্যই হয়তো প্রযোজ্য, বাঁশের জন্য একই কথা। আমরা বেশ কিছু কুসংস্কার দেখি বাঁশ ঝাড় নিয়ে,
এটা কতটুকু না না, আসলে অ্যাবসলিউটলি ঠিক না। বাঁশঝাড়ের ভূত, বাঁশঝাড়ের জিনপুরি, এগুলো বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে মোটেই সত্যি না। আসলে ব্যাপার হচ্ছে যে গ্রামের বাঁশঝাড়, সেখানে তো দিনে তো ভূত কেউ দেখেনি, দেখেছে যাই গল্প সবই রাতে। এবং সে বাঁশঝাড় একটা গা ছমছমা ভাব আছে, বাঁশঝাড়ে যথেষ্ট পরিমাণে পোকামাকড় থাকে, প্রাণী থাকে, তাদের শব্দ, প্রাণী থাকে, বাঁশের বাতাসেও একটা সাথে লেগে আওয়াজ করে, শব্দ হয় বাঁশের, কারণ বাঁশের পাতাটা শক্ত, খসখসে, তাদের মধ্যে একটা ঘর্ষণের ফলে একটা শব্দ হয়। প্রত্যেক বাড়ির পিছনেই যেহেতু ছিল বা আছে, সেই জন্যই হয়তো এটা এসছে। কারণ গ্রামের কোনো বাড়ি পাবো না যার অন্তত ছোট হলেও একটি বাঁশঝাড় নেই। এটা তার দৈনন্দিন চাহিদা অনেকটাই মেটায়, শুধু বাড়িঘর তৈরির ক্ষেত্রে না, সে বাঁশ জ্বালানি হিসাবে ব্যবহার করে, অন্যান্য মাছ ধরার ছিপ বাঁশ ছাড়া হয় না। এরকম অনেক কাজ আছে যেগুলো বাঁশ ছাড়া হয় না। আপনি একটা ঝুড়ি বানাবেন, আপনি বাঁশ নেই, এটা তো চিন্তা করা যায় না। নৌকার ছই, বাড়ির পাটাতন, ডোলা, এটা সেটা কত কিছু হয় বাঁশ দিয়ে। অতি প্রয়োজনীয় একটি উদ্ভিদ, অত্যন্ত প্রয়োজনীয় উদ্ভিদ। অনেক ধন্যবাদ, অনেক কিছু জানা গেল আপনার কাছ থেকে। আপনাকে। দর্শক মণ্ডলী, প্রকৃতি ও জীবন অনুষ্ঠানের এবারে সেগমেন্টটি হচ্ছে আপনি জানেন কি। চলুন জানা যাক বৈচিত্র্যময় বাঁশ নিয়ে কিছু তথ্য। আপনি জানেন কি, পৃথিবীতে প্রায় 1500 প্রজাতির বাঁশ পাওয়া যায়। বাঁশের অধিকাংশ প্রজাতি জমকালো ফুল প্রদানের পর মৃত্যুবরণ করে। লবণাক্ত পরিবেশে বাঁশ জন্মে না বলে সুন্দরবনে বাঁশ দেখা যায় না। বাঁশ পৃথিবীর দ্রুত বর্ধনশীল উদ্ভিদ, যার কোনো কোনো প্রজাতি 24 ঘন্টায় 3 ফুট পর্যন্ত বাড়ে। একটি বাঁশ ঝাড় তার সমপরিমাণ গাছের চেয়ে প্রায় 35% বেশি অক্সিজেন দেয়। আমাদের এবারের সেগমেন্টটি হচ্ছে কুইজ। গত পর্বের কুইজটি ছিল কোন পাখিরা দলবদ্ধভাবে প্রজনন করে। সঠিক উত্তরটি হলো বি, বক শামখোল। অনেকেই সঠিক উত্তর দিতে পেরেছেন, তবে লটারির মাধ্যমে নির্বাচিত সঠিক উত্তরদাতা হচ্ছেন নাফিসা আক্তার মুন, ছাত্রী, নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ, উত্তর বরগাছা, নাটোর। অভিনন্দন আপনাকে। আই এক্সপ্রেসের মাধ্যমে আপনার ঠিকানায় পৌঁছে যাবে আকর্ষণীয় পুরস্কার। এবারে জানিয়ে দিচ্ছি আজকের কুইজ। আমাদের আজকের কুইজ হচ্ছে বাংলাদেশের পাহাড়ি বনে কোন বাঁশ বেশি দেখা যায়। এ, মুলি বাঁশ, বি, ভুদুম বাঁশ। সঠিক উত্তর জানিয়ে আগামী রবিবার বিকাল 5টার মধ্যে আমাদের SMS করুন। SMS পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন POJ স্পেস A অথবা B স্পেস আপনার নাম, ঠিকানা ও পেশা, এবং যে কোনো মোবাইল থেকে পাঠিয়ে দিন 6969 এই নম্বরে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে ইমেইল করুন info@pojf.org। এছাড়াও প্রকৃতি ও জীবন অনুষ্ঠানের পর্বগুলো দেখতে ও অন্যান্য তথ্য জানতে ভিজিট করুন www.pojf.org এবং www.facebook.com/pojfoundation এই ঠিকানায়, অথবা যোগাযোগ করুন 01773 049 049 এই নম্বরে। শুধু দর্শক, বিভিন্ন কারণে প্রকৃতি থেকে অধিক মাত্রায় বাঁশ আহরণ করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে বাঁশের উপর নির্ভরশীল বিভিন্ন বন্যপ্রাণী। তাই অতিরিক্ত আহরণ বন্ধ করে বাঁশের প্রজাতি রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন, এই আশা নিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সুন্দর পৃথিবী, মায়াময় প্রকৃতি, বাসবো ভালো সারাক্ষণ। চাই 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 সুন্দর পৃথিবী চাই, চাই 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 সুস্থ পরিবেশ চাই। ফুল পাখি লতা পাতা ঘেরা প্রকৃতি ও জীবন। ও সুন্দর পৃথিবী, মায়াময় প্রকৃতি, বাসবো ভালো সারাক্ষণ।
এসো হাতে হাত ধরে শপথ করে সুন্দর সুস্থ পরিবেশ গড়ি, সুন্দর সুস্থ পরিবেশ গড়ি, সুন্দর সুস্থ পরিবেশ গড়ি।